ওয়া ঈমানিন ইলা ইয়াউমিদ্দিন। প্রিয় দর্শক, কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে বসে আজকের এই চমৎকার সকালে, ঢাকায় কিন্তু একটু বৃষ্টি হচ্ছে, বলা যায় বৃষ্টি ভেজা সকালে যারা যুক্ত হয়েছেন নাগরিকের পর্দায়, আমন্ত্রণ সবাইকে। রব্বুল আলামিন আমাদের জন্য প্রত্যেকটা দিনকে আলোকিত করুন, বরকত পরিশোধ করুন, রহমত পরিশোধ করুন, মাগফিরাতময় করুন, এবং দিনটি যেন আমাদের জন্য কল্যাণকর হয় সেই দোয়া করছি, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আমন্ত্রণ আপনাদেরকে নাগরিকের প্রতিদিন সকালের সরাসরি সম্প্রচারিত ইসলামী আয়োজন, ইসলামকে জানার, ইসলামকে মানার, অন্তরে হৃদয়ের গভীরে ইসলামের আলো উদ্ভাসিত হওয়ার আয়োজন জানবো ও জানাবো ইসলামী সমাধান। এই অনুষ্ঠানে প্রতিদিন থাকেন একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, যার কাছ থেকে আমরা অনেক বিষয় জানি। আসুন আজকের অতিথির সাথে পরিচিত হই। আলোচনা করার জন্য আমাদের সাথে উপস্থিত হয়েছেন তরুণ ইসলামী চিন্তাবিদ, উত্তরা বাইতুল আমান জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা মুফতি মুহসিনুল হাসান। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মাওলানা মুহসিন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অত্যন্ত ব্যস্ততার মধ্যেও আপনি বৃষ্টি ভেজা সকালে দর্শকের আমন্ত্রণে, নাগরিকের আমন্ত্রণে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, সকাল কিন্তু সবারই হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের জন্য সর্বোত্তম আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ বলেছেন তোমাদের নবী তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। আমাদের সকালটা কেমন হবে এটা কিন্তু আমরা নবীজির কাছ থেকে শিখতে পারি। আমাদের বিকালটা কেমন হবে, আমাদের সন্ধ্যাটা কেমন হবে, সকালে আমরা কি বলবো। মুমিনের সকাল হওয়ার সাথে দিনের সম্পর্ক, মুমিনের বিকাল হওয়ার সাথে দিনের সম্পর্ক, মুমিনের একটি নতুন দিন উদযাপন, এর সাথে দিন এবং ইসলামের সম্পর্ক। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই স্বগুক্তি, যেটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রব, নিশ্চয় আমার নামাজ আপনার জন্য, আমার কুরবানি আপনার জন্য, আমার জীবন আপনার জন্য, আমার মরণ আপনার জন্য। একটি কথা হলো যে মুসলমানের জীবন, মুমিনের জীবন পুরোটাই হবে আল্লাহর জন্য এবং দ্বীনের আঙ্গিকে, দ্বীনের আলোতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে অনেকগুলো আমল করতেন, সেই আমলগুলিকে আমরা করছি। নবীজি ফজরের সালাতের মাধ্যমে একটি দিনের শুভ উদ্বোধন করতেন। আমরা অনেক সময় কথায় বলে থাকি, আজকে কার মুখ থেকে উঠলাম? আমার তো ফজরের আজান শুনে ঘুম থেকে ওঠার কথা। যার দিন শুরু হবে ফজরের সালাতের মাধ্যমে, যার দিন শুরু হবে আসসালাতু খায়রুম মিনান নাওমের মাধ্যমে, তার সকালটা সুন্দর হবে, তার দিনটা সুন্দর হবে। এবং দিন সুন্দর হওয়ার আরও কিছু বিষয় আল্লাহ রাসূল আমাদেরকে বাতলে দিয়ে গিয়েছেন। আমরা প্যারামুক্ত জীবন চাই, কণ্ঠ কাকীর্ণ পিচ্ছিল পথমুক্ত জীবন চাই। আমরা চাই এমন জীবন, যে জীবনটা খুব সুন্দর, যে জীবনে হুজুন নেই, পেরেশানি নেই, চিন্তা নেই, ক্লেশ নেই, যে জীবনে হিংসা নেই, যে জীবন আমার হবে ফুলের মতো সুন্দর, রজনীগন্ধার মতো সুবাসিত। এমন দিন পালনের জন্য নবীজি কিছু আমলের কথা বলেছেন, যেটাকে আমরা বলি আজকারুস সবাহি ওয়াল মাসা। সকালে নবীজি কিছু আমল করতেন, সন্ধ্যায় নবীজি কিছু আমল করতেন। কি সেই আমল? এটা নিয়ে আজকের অতিথি মাওলানা মুহসিনের সাথে আমরা কথা বলবো। আমাদের সাথে থাকুন, উপভোগ করুন, নতুন অনেক কিছু জানতে পারবেন এবং এই জ্ঞানটুকু অন্যের কাছে ছড়াতে পারবেন। দর্শক, যারা এই মুহূর্তে যুক্ত আছেন নাগরিক টিভির পর্দায়, অনুরোধ সবাইকে, স্ক্রিনে দেখানো নাম্বারটিতে আপনি ফোন করে আপনার প্রশ্ন আমাদেরকে জানাতে পারেন। আমাদেরকে সরাসরি দেখতে পাচ্ছেন নাগরিকের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে। ফেসবুক পেজের মন্তব্যের ঘরে গিয়েও আপনি আপনার প্রশ্নটি লিখতে পারেন, আমরা সেই প্রশ্নের উত্তর প্রদান করব ইনশাআল্লাহ তাআলা। মাওলানা মুহসিন, মুমিনের সকাল সুন্দর হয় আমরা সেটা জানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি আমল করতেন সকালে, সেটা যদি আপনি একটু আমাদেরকে বলেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। একজন মুমিনের সকাল এবং ভোর শুরু হয় সালাতুল ফজর আদায়ের মধ্য দিয়ে। সালাতুল ফজর আদায়ের মধ্য দিয়ে একটি দিনের সূচনা হয়, আবার সালাতুল মাগরিব আদায়ের মধ্য দিয়ে একটি দিনের সমাপ্তি হয়। এই যে সূচনা এবং সমাপ্তি, এই সূচনা এবং সমাপ্তিতে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কিছু নির্দেশনা প্রদান করেছেন, যে নির্দেশনাগুলো অনুসরণ করলে আমাদের দিনটি সুন্দর হবে, আমাদের দিনটি নিরাপদে কাটবে, আমরা সুন্দরভাবে দিনটিকে উপভোগ করতে পারবো, নিরাপদ থাকতে পারবো, এবং একটা দিনের সূচনা যেন হয় আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায়ের মধ্য দিয়ে। কারণ সূচনা এবং সমাপ্তি যার সুন্দর হবে তার মধ্যে কল্যাণ থাকবে, সাফল্য থাকবে। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু আমল, অনেক দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যে তিনি সকালবেলাতে এই দোয়াগুলো পাঠ করতেন, যে দোয়াগুলোর মর্ম অনেক গভীর। যেমন একটি হাদিসে এসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন যে তোমরা এটা পড়ো সকালবেলায় উপনীত হওয়ার পরে, যে আসবাহনা আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুত ওয়া ইলাইকান নুশুর, যে হে আল্লাহ, আমরা আপনার রহমতেই, আপনার দয়াতেই আমরা সকালে উপনীত হয়েছি, আবার আমরা বিকালে উপনীত হই, সন্ধ্যায় উপনীত হই, আমরা আপনার দয়াতেই জীবন ধারণ করছি, আবার আমরা এক সময় আপনার ডাকে সাড়া দিয়ে চলে যাব, আমরা কিয়ামতের দিন আপনার কাছে সমবেত হয়ে যাব। মানে আমরা যদি বাক্যের সরল ব্যাখ্যাটার দিকে দেখি, আল্লাহুম্মা বিকা আসবাহনা, আল্লাহ আমার সকালটা হলো বিকা, আপনার মাধ্যমে, আপনার মাধ্যমে, মানে আমার সকালটা, আল্লাহ ক্ষমা করুক, কারো কারো সকাল হয় গানের মাধ্যমে, কারো কারো সকাল হয় এটাকে কি যেন বলে বেট্টি, মানে নামাজ নেই, ওজিফা নেই, ইবাদত নেই, তো তিনি ঘুম থেকে উঠেই একটা রুটি খাচ্ছেন। কারো সকাল হয় ফজরের সালাত। এবং রাসূলের দোয়াটা যদি আমরা দেখি যে বাক্যটা কত চমৎকার, আল্লাহুম্মা বিকা আসবাহনা, আমার সকালটা হলো আল্লাহ আপনার সাথে, আপনার সাথে, ওয়া বিকা আমসাইনা, এবং বিকালটা আমি আপনার সাথেই করতে চাই, এবং আপনার অনুগ্রহে আমি সকাল করছি। তার মানে একজন মুমিন যখন ঘুমিয়ে পড়ে রাতের বেলাতে, সে সকাল আর না উঠতে পারে, অনেক কিছু উঠছেন না, রাতে ঘুমাচ্ছেন কিন্তু উঠছেন না, ঘুম থেকে উনি চলে যাচ্ছেন মহা মানে সফরের দিকে, অনন্তকালের পথে। একটু আসবো আপনার কাছে, এই জায়গা থেকে একজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কে বলছেন, কোত্থেকে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি জুনাইদ হোসেন চুয়াডাঙ্গা থেকে বলছি। জুনাইদ ভাই, প্রশ্ন করুন। মাকড়সা হয় ঘরে, যে মাকড়সা ছিল, মাকড়সা মারা জায়েজ আছে কিনা এই সম্পর্কে আমি প্রশ্ন করতে চাচ্ছিলাম, যে মাকড়সা মারা জায়েজ আছে কিনা। অনেক ধন্যবাদ চুয়াডাঙ্গা থেকে জুনাইদ ভাই, আপনি আমাদের সাথে থাকুন। সম্মানিত অতিথির কাছ থেকে আমরা আপনার প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব। নাগরিকের পর্দায় আমন্ত্রণ আপনাকে। মাওলানা মুহসিন, আপনি চমৎকার বলছিলেন। এবং একটি হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাও বলেছেন, যখন আমরা সন্ধ্যায় উপনীত হই তো আসবাহানার জায়গাতে আমসাইনা পড়া, তো তোমরা দোয়াটি শিখে নাও, আল্লাহুম্মা বিকা আমসাইনা, আল্লাহ আপনার দয়াতেই সন্ধ্যা পর্যন্ত আসলাম। তো আল্লাহর দয়াতেই সন্ধ্যা পর্যন্ত আসা, আল্লাহর দয়াতেই সকাল করা। অনেক মানুষ অনন্তকালের যাত্রায় চলে যাচ্ছেন, উঠছেন না, যা কোরআনে কারীম এসছে, ফায়ুমসিকুল্লাতী কাযা আলাইহাল মাউত ওয়া ইরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা। নতুন একটি ভোর পেলাম, নতুন করে জীবন ফিরে পেলাম, নব উদ্যমে আবার কাজ করার এক প্রাণবন্ত সুযোগ আল্লাহ তাআলা আমার জন্য রেখেছেন। আল্লাহুম্মা বিকা আসবাহনা, যেমন ঘুম থেকে ওঠার যে দোয়াটা যদি আমরা লক্ষ্য করি, যে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা, যে সকল প্রশংসা আল্লাহ আপনার জন্য, আপনি আমাকে নতুন করে মৃত্যু বরণের পরে আবার জীবন দিয়েছেন। আল্লাহ, এটা আপনার কৃতজ্ঞতা, আমি অবনত মস্তকে স্বীকার করছি আপনার সামনে, আমি নুয়ে পড়ছি কৃতজ্ঞতাতে, যে আপনি আমাকে নতুন করে আবার পরিশুদ্ধ জীবন যাপনে একটা সুযোগ আমাকে দান করলেন। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা। এরপরে আবার আখিরাতের ভাবনা দোয়াতে আল্লাহ রাসূল ইসলাম আমাদেরকে একটা ভাবনা দিয়ে দিলেন, ফিকরে আখিরাত যাকে বলে, ওয়া ইলাইকান নুশুর, আমরা তো দিন শেষে এক পর্যায়ে একদিন আপনার কাছেই সমবেত হয়ে যাব। মানে একটা সাক্ষ্য দিচ্ছি আমি, যে আমি আজকে জেগেছি, কিন্তু এমন একটি দিন আসবে যখন আমি আসলে আর জাগবো না, এবং তখন আমি সমবেত হব আপনার কাছে। সুতরাং আমার যে জাগৃতিটা, আমি যে জেগে থাকলাম, এখন আমি যা কর্ম করব, কাজ করব, যা কিছু হবে, যা কিছু আঞ্জাম দেব, এটার মাধ্যমে আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনার সামনে যখন আমি উপস্থিত হব, তখন আমাকে আমার প্রতিটা কাজের জন্য জবাব দিতে হবে। চমৎকার, সুবহানাল্লাহ। এবং একটি হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াও পড়েছেন, আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মাতিন, আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মাতিন আও বি আহাদিন মিন খালকিক ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। হে আল্লাহ, আজকের এই সকালে যত নিয়ামত আপনি আমাকে দিয়েছেন, বা আপনার কোনো
অন্য কোনো বান্দাকে দিয়েছেন, এই সব নিয়ামত কিন্তু আপনারই। সুবহানাল্লাহ। এবং আপনি একক, লা শারীক, আপনার সমস্ত কৃতজ্ঞতা আপনার জন্য, সকল প্রশংসা আপনার জন্য। যে একজন মুমিনের সকাল শুরু হবে আল্লাহর প্রশংসার মধ্য দিয়ে, আল্লাহর কৃতজ্ঞতা আদায়ের মধ্য দিয়ে, আল্লাহর জিকির, আল্লাহ অভিমুখী হওয়ার মধ্য দিয়ে। যেমন সালাতুল ফজর, আল্লাহর আনুগত্য প্রকাশের মাধ্যমে তার দিনের সূচনা হবে, দিবসের সূচনা হবে। তার প্রথম কাজই হচ্ছে সালাতুল ফজর, আল্লাহর হুকুম পালন করা, আল্লাহর আদেশ পালনের মাধ্যমে দিনের শুরু, আল্লাহর আদেশ পালনের মধ্য দিয়ে দিনের সমাপ্তি। এভাবে একদিন তার জীবনের প্রদীপ নিভে যাবে। একটি বিষয় মাওলানা মহসিন আপনার সাথে আমি একটু শেয়ার করতে চাই। একজন দর্শক আছেন, আমি একটু তার ফোনটাকে শেয়ার করি, এরপরে আমাদের বক্তব্য শেয়ার করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কে বলছেন কোত্থেকে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, প্রশ্ন করুন। আমি বগুড়া থেকে বলতেছিলাম, আমার নাম হাবিবা। জি বোন, প্রশ্ন করুন। আমার প্রশ্ন, আমার হচ্ছে নেশাব পরিমাণ সম্পত্তি আছে, এটা হচ্ছে আমার পৈতৃক সম্পত্তি, কিন্তু আমার স্বামীর সংসারে তেমন কিছু নাই। আমার কি এই সম্পত্তি বিক্রি করে হজ করা খরচ?